নমস্কার, কেমন আছেন সবাই? সবাইকে জানাচ্ছি রেখাকলি মণ্ডলের নতুন আরও একটি ব্লগে স্বাগতম। সকালবেলায় ঘুম থেকে ওঠার পর বিছানাটা ঠিক এতটাই অগোছালো থাকে। আমার প্রথম কাজ হচ্ছে ঘুম থেকে উঠে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নেওয়া। বিছানা যদি সুন্দর গোছানো থাকে মনটাও কিন্তু অনেক বেশি ভালো লাগে। ঘরে ঢুকেই আলাদা এক শান্তি লাগে। সকালবেলা থেকে দিনটি অনেক বেশি রৌদ্রোজ্জ্বল। সকালবেলার বাইরের পরিবেশটা দেখুন, একদম ঝকঝকে ঝলমলে। আমার বাড়ির বাগানটা যেন আলোয় ঝলমল করছিল। এরপরে ব্রাশ করে নিয়েছিলাম, একটু ফ্রেশ হয়ে নিয়েছি। তারপর সকালের যে স্কিন কেয়ার সেটাও করে নিয়েছিলাম, একটু ময়শ্চারাইজার আর একটু সানস্ক্রিন আর হালকা হ্যান্ড ক্রিম। এরপরে সকালবেলা এক গ্লাস ঠান্ডা পানি খেয়ে নিয়েছিলাম, একদম নর্মাল যে ঠান্ডা পানি থাকে। এক গ্লাস পানি খেয়ে চলে গিয়েছিলাম বাড়ির পিছনে বাগানে আবারও একটু হাঁটাচলা করার জন্য। সকাল সকাল ঘুম থেকে উঠলে অনেকক্ষণ হাঁটা হয়। যেহেতু আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, তাই এর বেশিক্ষণ হাঁটাচলা করিনি। অল্প কিছু সময় হাঁটাচলা করে সকালে নাস্তা করে নিয়েছিলাম। সকালের নাস্তায় ছিল রুটি, একটু ভাজি আর একটা ডিম সিদ্ধ, আর সাথে তো ছিল এই যে চা। আর আমি একটু গোপাল ভাঁড় দেখছিলাম। আচ্ছা, কার কার এই অভ্যাস আছে বলুন তো, খাওয়ার সময় কিছু না কিছু মোবাইলে দেখা? আমি সবসময় দেখি না, তবে মাঝে মাঝে একটু গোপাল ভাঁড়টা দেখি খাওয়ার সময়। এরপরে দুপুরবেলায় গোসল করে খাটে বসে বসে একটু বই পড়ছিলাম। দেখুন, একদম দুপুর হয়ে গিয়েছে, তারপরও সারাটা দিন কত সুন্দর রৌদ্রোজ্জ্বল। এক ফোঁটাও কিন্তু আলো কমেনি সারাটা দিন। অন্যদিন একটু মেঘলা মেঘলা হয়ে যায় দুপুরের দিকে। বাইরে গিয়ে দেখি পাখিরাও মনের আনন্দে খেলা করছিল। আর এই যে আমার বাড়ির ফুল বাগানের ফুল সুন্দরী, কত সুন্দর ফুটে আছে গোলাপটি। এরপরে আবারও একটু গোপাল ভাঁড় দেখছিলাম। দেন খুব ইচ্ছা করলো কিছু একটু খাইতে। অনেকক্ষণ বসে থাকতে থাকতে একটু ক্ষুধাও পেয়ে গিয়েছিল। গিয়ে দেখলাম বাবা বাজার থেকে এই হিমসাগর আম এনেছে, তাই 4টি হিমসাগর আম কেটে নিলাম। কত সুন্দর হলুদ হয়েছে আমটি দেখুন, দেখে একদম লোভনীয় লাগছিল। খেতেও কিন্তু ছিল অসাধারণ। এটাই ছিল আজকের মতন ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিশ্চয়ই দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাইকে জানাচ্ছি এখনকার মতন বিদায়।